হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, আমিও কিন্তু ভালোই আছি, ঠিক আছে। তো অনেকদিন পরে তোমাদের সামনে চলে এসেছি। আসলে ব্লগটি বানাবো সেরকম করে ওই মন মানসিকতা হয়ে উঠছিল না। তো অনেকদিন পরে তোমাদের সামনে আসতে পেরে ভালোই লাগছে। আর আশা করি তোমরা আমাকে ভিডিওতে আসতে দেখে তোমাদেরও ভালো লাগছে, ঠিক আছে। তো শুভ সকাল বন্ধুরা, ঘুম থেকে উঠেছি অনেক ভোরে। ভোরে ভোরতে এখন প্রায় 6:30 বাজে। তো সকালে উঠে অনেক কুয়াশার জন্য দরজা জানালার সব বন্ধ রয়েছে। আর এদিকে হচ্ছে আমার বর মশাই একটু বেলা হতেই বাইরে থেকে পরোটা আর ডাল ভাজি নিয়ে এসেছে। তো সেটি দুজন মিলে খাচ্ছি। আর এটি খেয়ে আজকে কিন্তু আমার বর অফিসে চলে যাবে। তো এই নাস্তাটি খেয়ে ও চলে যাবে। আর হচ্ছে ওর দুপুরের খাবারটা আজকে বানাতে নিষেধ করলো। তো ও তাড়াতাড়ি চলে আসবে সেজন্য তো বাসায় এসে ও খেয়ে নেবে। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, চলো। ঢাকায় চলে এসেছি, বাড়িতে ছিলাম এতদিন। তো চলে এসেছি কয়েকদিন হয়। আর এদিকে কাপড় চোপড় শুকাতে দিয়েছি, গতকালকের কাপড়গুলো। আর দেখো আমার এই গাছপালাগুলো, মানে কি বলবো, আমি বাসায় না থাকার কারণে পানি খুব একটা দেওয়া হয়নি। তো অনেক গাছের ফুল ধরেছিল, যেগুলাতে বেগুন গাছ আর মরিচ গাছে সেই ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে গেছে। আর কিছুই নেই, শুধু পাতা আছে আর গাছ এই পর্যন্ত যে বেঁচে আছে এটাই যথেষ্ট। তো আশা করি যত্ন নিলে আবার ফুল ধরবে, ফল হবে, ঠিক আছে। তো বেশ কুয়াশা ছিল সকাল থেকে। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে সকাল 10:30 মতো। তবু দেখো কুয়াশা যেন চারদিক থেকে এখনও কাটেনি। তো শীতকালে এটাই বেশ মজা, ঠিক না? যেমন মজা তেমন কিন্তু ঠান্ডাও বেশ। তো কি আর করা, ঠান্ডার দিনটা আমার বেশ ভালোই লাগে গরম দিনের থেকে। তো চলে এসেছি বারান্দায় হাতে চা নিয়ে। তো কিছুক্ষণ মানে এত ঠান্ডা পড়েছে যে চা না খেলেই নয়, সেজন্য চা বানিয়ে নিলাম। তো চা খেয়ে কিছুক্ষণ এখানে বসবো। এখন যদি রোদটা পড়তো না, খুব ভালো হতো আর আরাম লাগতো। আমার এই বারান্দাতে কিন্তু রোদ পড়ে, যখন রোদ ওঠে তখন কিন্তু মিষ্টি রোদের আলো এখানে পড়ে, যেহেতু পূব দিকে হচ্ছে মুখ করা এই বারান্দাটা। তো বেশ রোদ পড়ে, এখানটাতে বসে থাকতে মন চায়। তো চলো আজকের দিনে কাজকর্মগুলো দেখতে থাকো। দেখো কতটা অন্ধকার, আমি কিন্তু এখন দুপুরের জন্য রান্না বান্না করব। দেখো কত অন্ধকার, লাইটটা জ্বালিয়ে নিলাম। এইদিকে দেখো জানালার ওইদিকে কিন্তু সামান্য আলো আসে, জানালাটাও বেশি খোলা যাচ্ছে না, কারণ কি ঠান্ডা বাতাস না ঘরে ঢুকে যাচ্ছে। তো সেই ঠান্ডার জন্যই আর কি জানালাগুলো খুলছি না। যেটা খুলতেই হয়, মানে রান্না করব এখন, আর সমস্ত গন্ধ ঘরের মধ্যে ঢুকে যাবে, সেই জন্যই কিন্তু আমি জানালাটা সামান্য একটু খুলে রেখেছি, ঠিক আছে। তো আবার রান্না করছি, ওদিকে পানি বসিয়ে দিচ্ছি। দুটো ছোট হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে পানি, মানে গরম পানি। আর এখন হচ্ছে আমি ওই যে চা খাচ্ছি, বারান্দায় আসছি, আবার ওইদিকে চুলা পাড়ে যাচ্ছি, মানে রান্না করতে রান্নাঘরে যাচ্ছি, এরকম করে চলছে আমার চা খাওয়া। একবার ওইদিকে দৌড়ে যাচ্ছি, আবার এদিকে বারান্দায় চলে আসছি। এইরকমই চলছে, ঠিক আছে। চলো তাহলে চাটা খেয়ে নিই, খাওয়ার পরে আমি রান্নাবান্নাটা করে নেব, চলো। ওইদিকে আমার রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ দুপুরে। আর একটু বিকাল হতে না হতে আমি পিঠা বানাতে চলে এসেছিলাম। মেরা পিঠা বানাচ্ছি। আর দেখো আমার কিন্তু পিঠা বানানোর মতো কোনো মানে সিদ্ধ বা ভাপে দেওয়ার মতো কোনো পাতিল নেই। তো কিছু করার নেই, দেখো এভাবে করে পিঠাটা বানাচ্ছি। তো হয়ে এসেছে আমাদের দুজনের জন্য, অল্প কটাই বানিয়েছি। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল, বছরে প্রথমবার মেরা পিঠা বানিয়েছি বাড়িতে। কিন্তু এবার মেরা পিঠা বানানো হয় নাই, কারণ সেদ্ধ দেওয়ার মতো সেরকম কিছুই ছিল না উপকরণ। তো সেজন্যই আমি কিন্তু মেরা পিঠা বানাইনি, জাস্ট তেলে পিঠাটাই বানিয়েছিলাম বাড়িতে গিয়েও। তো এখানে এসে এই প্রথমবার বছরে যে মেরা পিঠা
তো দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আর যেহেতু প্রথম প্রথম খেয়েছি ভালোই লেগেছিল। ঠিক আছে, তো চলো আমরা এই পিঠাটা এখন খেতে বসেছি। তো গরম গরম খাওয়ার মজাটাই আলাদা, ঠিক না বন্ধুরা? তো তোমরা কারা কারা এই বছর মেরা পিঠা বা যে কোনো পিঠাই বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে কমেন্ট করে যেও। ঠিক আছে, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো পিঠা খাওয়ার পরে আমার বর বলল যে একটু বাইরে বেরোবে, তো মার্কেটের দিকে একটু যাব, তাই সাজুগুজু করে নিয়েছি। এখন আমরা বের হব। এই ঝুমকাটা পরেছি অনেক দিন পরে, তোমরা দেখোই আমি ঝুমকা টুমকা পরি না, তো অনেক দিন পরে পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে বলতে বলতে বের হয়ে গেলাম, আমরা রিক্সায় চড়ে গেছি। তো রিক্সাতে করেই যাব হচ্ছে সেখানে। এমনিতে কিন্তু বাসে যাওয়া যায় কম খরচে, কিন্তু আমরা বাস পাচ্ছিলাম না, সেজন্য হচ্ছে রিক্সাতে উঠে গেলাম। আর বেশ রাস্তাটাও ফাঁকাই ছিল, ভালোই লাগছিল। আর ওয়েদারের অবস্থা দেখেছো তোমরা, সকালবেলাতে যেরকম তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই বিকালবেলাতে কিন্তু একই রকম, মানে কোনটা সকাল কোনটা বিকেল বোঝাই যাচ্ছে না, ঠিক না? এই হচ্ছে ওয়েদারের অবস্থা। তো কিছু করার নাই, ঠান্ডা তো বেশ পড়েছে। আর এই রিক্সাওয়ালা মামাটা দেখো চাদর বা সোয়েটার কিছুই পরেনি। তো ওনাদের মনে হয় মানে পরিশ্রমের কাজ তো রিক্সা চালানো, সেজন্য মনে হয় ওনারা মানে ওগুলো আর ব্যবহার করে না, রিক্সা চালাতে গিয়ে গরম লেগে যায় মনে হয় তার। তো চলে এসেছি আমরা ফুটপাতে, কিছু খাওয়া দাওয়া করব, সেজন্য আগে কিন্তু খাওয়ার ব্যবস্থাই করলাম। হালিম খাচ্ছি দুজনে মিলে, আমার খুবই ভালো লাগে হালিম খেতে। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু জিনিসপাতি কিনে এনেছি। আর হচ্ছে এই এই ড্রেসটা নিয়ে এসেছি আমি, 4-5টা মতো ড্রেস নিয়ে এসেছি ওয়ান পিসগুলো। তো সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো আরেকদিন, তো এখন আর দেখাচ্ছি না। বাড়িতে মেহমান এসেছে, তো তাই তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। আর এদিকে হচ্ছে রান্না বান্না করে তাড়াতাড়ি করে খেতে বসে গেছি মেহমানের সাথে। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। টাটা।